ফাইনালি আজ কিন্তু আমরা চলেছি তাওয়াংয়ের দিকে। কাম টু তাওয়াং। সত্যি এই জন্য বলে ম্যাজিক্যাল অরুণাচল। দারুণ লাগছে, পুরো স্বর্গীয় পরিবেশ, মায়াবী পরিবেশ, অসাধারণ। সত্যি অরুণাচল না এলে না একটা বড় মিস হয়ে যেত। তো সামনে একটা খুব সুন্দর একটা রোদ উঠেছে, ঠান্ডা মোটামুটি ৩-৪ ডিগ্রি তো হবেই, যেরকম তো আমাদের দেখালাম। আমরা এত সুন্দর জায়গা দেখি, সত্যি কথা, একদমই তাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ জিপ। তো আজকে হচ্ছে কিন্তু আমরা এই ভিডিওটা স্টার্ট করছি সাংতি ভ্যালি থেকে। এই দেখো সাংতি নদী। আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর আজকে এখন আমরা কিন্তু চলে যাব তাওয়াংয়ের দিকে। তো এখানে সবাই আমরা এখন ব্রেকফাস্ট করছি ম্যাগি আর ডিম টোস্ট দিয়ে, আর সাথে হচ্ছে গরম গরম চা। তো চলো আমরা ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, সবাই রেডি, তারপরে গাড়ি নিয়ে সোজা লেটস গো টু তাওয়াং। এখানে এখন সব আমাদের লাগেজ আবার সব সেট হচ্ছে গাড়িতে, প্রচুর লাগেজ। আমাদেরটা এখানে, আর এই যে রনিতাদেরটা এখানে, সব ঘর থেকে আনা হচ্ছে আর এখানে এখন ঢোকানো হচ্ছে। ফাইনালি আজ কিন্তু আমরা চলেছি তাওয়াংয়ের দিকে। তো এখন ফার্স্ট আমরা রাস্তায় সাইট সিইং করতে করতেই যাব। তো এখন ফার্স্ট আমরা যাব হচ্ছে এখন আমরা আগে যাব হচ্ছে দিরাং মনেস্ট্রি। তো চলো জার্নিটা আজকে আবার স্টার্ট করি আমরা। এই ট্রিপে মনেস্ট্রি দেখার জন্য এক্সাইটমেন্টটা আমার পার্সোনালি একটু অন্য লেভেলেই ছিল। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড নাও, কারণ এর আগে যখন আমরা সিকিমও গিয়েছিলাম তখনও মনেস্ট্রিটা আমার ফার্স্ট টাইম দেখেছিলাম, অসাধারণ লেগেছিল। মানে মনেস্ট্রির মধ্যে না একটা কামনেস এমনভাবে থাকে যে তোমাকে পুরো বডিটাকে, তুমি যদি চুপ করে ওখানে রিল্যাক্সড মাইন্ডে বসে থাকো কিছুক্ষণ, খুব পিসফুল হয় ওই জায়গাটা। তো কিছুটা এনার্জি, পজিটিভ এনার্জি গেইন হয় ডেফিনেটলি, আমার তো হয়। তো আমি ওই একটা এক্সাইটমেন্ট কাজ করছে, একটা আনন্দ কাজ করছে। রাস্তা দেখেছো তুমি? খুব ভালো। আর কত কত উঁচু। এই যে আমরা পৌঁছে গেছি দিরাং মনেস্ট্রিতে। এটার অনেক ভিডিও দেখেছি, অনেক ফটো দেখেছি, একদম ছিটকে গেছি লিটারালি এটার ফটো ভিডিও দেখে। এবার সামনাসামনি এখানে পার্কিং বাদিকে, তো চলো। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা বাদিকে একটা পার্ক করার অপশন পেয়ে যাবে। আর এখানটা বেশ টুরিস্ট আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। চলো গাড়িটাকে রেখে এবার দেন মনেস্ট্রিটা তোমাদেরকে দেখাই, তোমরাও আমাদের চোখ দিয়ে মনেস্ট্রিটাকে দেখে নাও। পৌঁছে গেছি আমরা দিরাং মনেস্ট্রিতে। এই হচ্ছে মনেস্ট্রি।
আমরা এখন আপাতত দিরাং মনেস্ট্রির ভেতরে উঠেছি। এই হচ্ছে মনেস্ট্রিটা, এই হচ্ছে মনেস্ট্রির সামনেটা। ফাইনালি অসাধারণ। ঘড়িতে এখন বাজে ঠিক 10:50 আর আমরা কিন্তু দিরাং মনাস্ট্রি দেখে এবার বেরিয়ে যাচ্ছি সেলা পাসের উদ্দেশ্যে। তো এখন আমাদের এখান থেকে সেলা পাসের জন্য সময় দেখাচ্ছে আমাদের লাগবে 93 কিলোমিটার আর 2 ঘন্টা 47 মিনিট। আমরা সেরকমভাবে আর কোথাও দাঁড়াবো না, ইচ্ছে আছে একবারেই ডিরেক্ট আমরা সেলা পাসে গিয়েই থামবো, কারণ আমরা অলরেডি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর যদি কারো টুকটাক খিদে পায় তো গাড়িতে তো ড্রাই ফ্রুট রাখাই আছে, সেখান থেকে আমরা খেয়ে নেবো। তো দিরাং মনাস্ট্রিটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরলাম, খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো যেটা তোমাদের সাথে একটু আগেই বলেছিলাম, ভেতরের যে হিমসগুলো ওরা বলছিল না, অসাধারণ, মানে একটা এত পিসফুল ভেতরটা, দারুণ লেগেছে, খুব এনজয় করেছি। তো এখন এই যে আবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, সেই সেম রাস্তা, উঁচু নিচু চড়াই উতরাই। তো দেখা যাক সামনে তাওয়াংয়ের দিকে যাওয়ার রাস্তাটা কীরকম হয়, সেলাপাসের দিকে যাওয়ার রাস্তা। তো চলো আমাদের সাথে এই সেলাপাস যাওয়ার জার্নিটাকে কন্টিনিউ করি। ঘড়িতে বাজে হচ্ছে এক্সাক্ট 12টা আর আমরা কিন্তু আর খুব বেশি দূরে নেই, মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে সেলাপাসে। 1 ঘন্টার থেকেও কম সময় লাগবে। তো রাস্তা কিন্তু অসাধারণ, মানে দু সাইডে, আর এখন মাঝে মধ্যে একটু হালকা হালকা মেঘ হচ্ছে, আবার বেশিরভাগটাই কিন্তু আমরা সানিই পাচ্ছি। দারুণ লাগছে, রাস্তা ভীষণ ভালো, রাস্তার কন্ডিশন খুব ভালো, পুরো স্মুথ রাস্তা। মাঝে মধ্যে একটা দুটো জায়গায় একটুখানি হালকা উঁচু নিচু আছে, কিন্তু ওভারঅল এখনো অবধি কিন্তু রাস্তা আমরা খুব ভালো পেয়েছি। সামনে পুরো মেঘ, এখান থেকে তাওয়াং হচ্ছে 102 কিলোমিটার আর সেলাপাস হচ্ছে 25 কিলোমিটার। পুরো আমাদের গাড়ির সামনে পুরো মেঘ চলে আসছে, বাদিকটা দেখো পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, না কোনো পাহাড় না কোনো কিছু, আর সামনেটা জাস্ট এরকম। খুব মজা পেয়েছি আমি, দারুণ লাগছে। একটু আগে আমরা 20 ডিগ্রি দেখলাম না, 20 থেকে সাডেনলি 13। বৈশাখী যে মোড়টা সেটা ক্রস করছি। এই বৈশাখী মোড়ে মেনলি এটা একটা শপিং ডেস্টিনেশন, পুরোটাই আর্মির দ্বারা কন্ট্রোল, মানে আর্মিরা এটা চালায় আর কি। তো এই জায়গাটা আমরা এখন ক্রস করে যাচ্ছি, দাঁড়ালাম না, কারণ আমাদের এখন মেন জায়গায় আগে পৌঁছানোটা বেশি দরকার। শপিং টপিং পরে হবে, বাদ মে দেখা জায়গা। কারণ সামনেটা দেখে আরও সামনে এগোনোর আর মানে ধৈর্য ধরছে না, অপেক্ষা খুব তাড়াতাড়ি আর মানে করতে পারছি না, তাড়াতাড়ি যেতে হবে এখন আমাদের। তো চলো, ভীষণ এক্সাইটেড লাগছে। টেম্পারেচার কিন্তু 10-11 হয়ে গেছে একটু আগে, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি,
বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, গাড়ির মধ্যে বসে আছি বলে ঠান্ডাটা অতটা ফিল হচ্ছে না, বাট যখনই বাইরে বেরোচ্ছি তখনই বেশ একটা হালকা, মানে হালকা না, ভালোই একটুখানি আসছে, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। সামনে দেখো পুরো আবার মেঘে ঢেকে গেছে। টেম্পারেচার বলছে 6 ডিগ্রি, আর বাইরেটার অবস্থা এরকম। দাঁড়াও আমি গার্গিকে দিয়ে দিই, আমি দেখাবো না। সত্যি কথা, টেম্পারেচার 6 ডিগ্রি, আর সেলাপাসের পৌঁছাতে কিলোমিটার দেখাচ্ছে 3.2 কিলোমিটার 6 মিনিট। সামনেটা কিন্তু এইরকম পুরো মেঘে ঢাকা, মেঘ ভেসে ভেসে আসছে, একটু ভয় ভয় করছে আমার। এই ভয়ের কিছু নেই, কিন্তু কোথায় কথা বলে ভয় ভয় করছে না, পাহাড়ি রাস্তায় ঠিক আছে, বাট একটুখানি হালকা হালকা চাপ লাগছে কিন্তু আমারই। একদমই কোনো চাপ নেই। তোমরা যারা প্ল্যান করবে সেলাপাস আসার, আরামসে চালিয়ে ফেলবে। বাট ওই একটাই কথা, আগে যেরকম বলেছিলাম, যে তোমাদের যেন এটা ফার্স্ট হিল ড্রাইভ না হয়, সেটাকে খালি তোমরা একটু মাথায় রাখো, আদারওয়াইজ কিন্তু কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আমার যেটা এক্সপিরিয়েন্স হলো, যে সিটিতে ড্রাইভ করা কিন্তু, মানে ধরো কালকে যেমন বোমডিলা ছিল, আজকেও আমাদের দিরাঙের বেশ কিছু জায়গায় আমরা সিটি ড্রাইভ করলাম, সেইখানে কিন্তু ড্রাইভ করা অনেকটা ডিফিকাল্ট কম্পেয়ার টু এইসব ক্লিফ অ্যাঙ্গেলগুলো থেকে। ঠিক আছে, এইখানে কিন্তু অতটাও চাপ নেই, কিন্তু তোমার সিটিতে কিন্তু একটু ডিফিকাল্ট। তো তোমাদের একটাই জিনিস মাথায় রেখো, তোমরা যারা ফার্স্ট টাইম সেলা বা টানেল করছো, ফার্স্ট ড্রাইভ তোমাদের যেন এটা না হয়, তোমাদের যেন হিল ড্রাইভের এক্সপিরিয়েন্স থাকে প্রপার, তাহলেই তোমরা এখানে প্ল্যান করে চলে আসতে পারবে। আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হবে, একটু রিস্কিও হবে। অলরেডি কিন্তু আমরা প্রায় 11,500 ফিট উপরে আছি। 11,500-এর বেশিতে বেশি হবে না? আমরা মোটামুটি 12,500-এর কাছাকাছি পৌঁছে গেছি, কারণ 13,100 না কত পেয়ে সেলাপাস। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি 12,500 ক্রস করে গেছি। ঠিক আছে, চলো ওখানে গিয়ে এবার তোমাদের আবার দেখাচ্ছি সবটা। হাওয়া এসে নেমে গেছে 4 ডিগ্রি। এবার আমরা সব ব্যাগ থেকে জ্যাকেট বার করব, মাথা মুখ সব কভার করব, কান ফান, তারপরেই আমরা কিন্তু নামবো, কারণ এই হাওয়াটা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু পুরো ট্রিপটা আমাদের ভুগতে হবে। ওয়েলকাম টু তাওয়াং। তো ফাইনালি কিন্তু আমরা সেলা পাসে নেমে পড়েছি। আমাকে পুরো ডাকুর মতো লাগছে, কারণ আমি ডাকু সেজে নিয়েছি, কারণ এতটাই ঠান্ডা এখানে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা অসাধারণ জায়গা এই সেলা লেক, পুরো মায়াবী, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, সামনে এরকম সুন্দর জল, আর পিছনে এরকম পুরো মেঘে ঢেকে গেছে, জাস্ট অসাধারণ। আর এই পাশটা পুরো ভ্যালি, ভ্যালির মধ্যে দিয়ে হচ্ছে পুরো রাস্তা, আর দূর দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, ফাটাফাটি লাগছে, ভীষণ সুন্দর লাগছে সত্যি। এই জন্য বলে ম্যাজিক্যাল অরুণাচল, দারুণ লাগছে, পুরো স্বর্গীয় পরিবেশ, মায়াবী পরিবেশ, অসাধারণ সত্যি। অরুণাচল না এলে না একটা বড় মিস হয়ে যেত। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। অনেকক্ষণ এখানে কাটালাম, বেশ ভালো লাগলো, অনেকটা এনার্জি নিয়ে এখান থেকে আমরা এখন যাচ্ছি। ঠান্ডা মোটামুটি 3-4 ডিগ্রি তো হবেই, যেরকম তোমাদের দেখালাম, এখন হয়তো আরও বেড়ে মানে কমে যাবে আর কি টেম্পারেচারটা। তো চলো এখান থেকে এখন বেরোচ্ছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জাং ওয়াটারফলস। তো চলো এবার ওখানেই আমরা যাই। চলো আদি, পুপু।
প্যাকেটে করে যে খাবারগুলো থাকে সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি করে দেখে রেখো, যেহেতু আমাদের পুরো একটা পপকর্নের প্যাকেট পুরো ফেটে গেছে পুরো, এ বাবা, সেই জন্য একটু কেয়ারফুল থেকো। আচ্ছা এখন 2:45 বাজে, আমরা এখান থেকে এবার বেরোবো জাং ওয়াটারফলসের দিকে। জানি না দেখতে পারবো কিনা, বাট স্টিল যাই, রাস্তা তো কভার করি, পৌঁছাই ডেস্টিনেশনে, দেন ডিসিশন নেব। এই জায়গাটা একটা ওয়ার মেমোরিয়াল, আমরা জাস্ট একটু নামলাম, সবাই নামেনি। দারুণ। ঘড়িতে এখন বাজে এক্স্যাক্ট 4:30, আর আমরা কিন্তু অলমোস্ট জাং ওয়াটারফলসের দিকে চলে এসেছি। আর আমাদের মাত্র দেখাচ্ছে 6.5 কিলোমিটার বাকি আছে, আর 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো সামনে একটা খুব সুন্দর একটা রোদ উঠেছে, কোনো মেঘলা নেই, কোনো কিছু নেই। তো এইরকম রোদ যদি ওয়াটারফলসটা দেখা অবধি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। আর রাস্তাটা আপাতত আমরা জাং যে শহরটা সেই জায়গাটার মধ্যে দিয়েই চলেছি। কিরকম লাগছে বলো? গার্গিকে আজকে জিজ্ঞেস করি, চলো। গার্গি তো প্রচুর ডান্স, আমার দারুণ লাগছে। সেলাতে তো ডান্স ফান্স দেখলাম, ও নিজেকে আটকে রাখতে পারছিল না লিটারালি। একদমই তাই দেখছিলাম। যাই হোক, মানে অ্যাকচুয়ালি আমরা এত সুন্দর জায়গা দেখিনি, সত্যি কথা, একদমই তাই। এর আগেও এই সিরিজে বারবার আমরা মেনশন করেছি প্রতিটা এপিসোডে যে এত সুন্দর জায়গাগুলো এতটা সুন্দর। মানে সিলালিকে আমরা নিচে নামলাম, হ্যাঁ ওটার সময় ডেফিনেটলি আমাদের একটু কষ্ট হচ্ছিল, আমরা একটু ব্রিদিং এক্সারসাইজ আমরা আগে করে বেরোইনি, আর একটু প্র্যাকটিস করে নিলে মেবি ভালো হতো, বাট ঠিক আছে, সব কিছু ম্যানেজ করা গেছে। আমরা কর্পূর মানে ক্যাম্পফুড যেটা, সেটা হ্যাঁ ওটা আমাদের একটু লেগেছিল, সেটা আমরা ক্যারি করছি, আমরা পপকর্ন ক্যারি করছি, আমরা চকলেটস ক্যারি করছি, আমরা অক্সিজেন একটা ছোট্ট ক্যানিস্টার যেটা হয় সিলিন্ডার ক্যানিস্টার, ওই ছোট্ট সেটা ক্যারি করছি। মোটামুটি মেডিসিনও আমাদের কাছে রয়েছে। তো যতটা আমাদের পক্ষে সমস্ত প্রিপারেশন নিয়েই আমরা এসেছি, প্রিপারেশনস যেটাই বলো না কেন সেগুলো আমরা করেই এসেছি। এরপরে সবকিছুকে ফেস করতে হবে আর কি। আর এক্সট্রা অনেক জামা কাপড়ও ক্যারি করে নিয়ে এসেছি, আর সেটা একটু প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে। যাই হোক, চলো এসব বাড়তি কথা নয়, এখন সামনে একটা অভূতপূর্ব সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। এখনো অবধি আমাদের সমস্ত কিছু খুব ভালোই হয়েছে, তো আশা করি আগামী দিনগুলোও ভালোই হবে। তো আপাতত এরকম বললাম, আর মাত্র
কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব হচ্ছে জাং ওয়াটারফলসে। পৌঁছে গেছি জাং ওয়াটারফলস, আর পিছনের ভিউটা জাস্ট এরকম দারুণ লাগছে। আমার মন মতো আমি রিল বানিয়েছি আর ফটোগ্রাফ করেছি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, পুরো ভিজে গেছি, জামা প্যান্ট সব ভিজে। দারুণ লাগছে, দারুণ দারুণ। ঘড়িতে এখন বাজে 5:40 আর আমরা কিন্তু জাং ওয়াটারফলস দেখে এবার রওনা দিয়ে দিয়েছি তাওয়াংয়ের দিকে। তাওয়াংয়ে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটার নাম হচ্ছে ট্যুরিস্ট হাট। এটা পুরো নেহেরু মার্কেট যেটা তাওয়াংয়ের, সেখানেই এই হোটেলটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের সময় দেখাচ্ছে মোটামুটি ওই 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো, মানে গুগলে দেখাচ্ছে 51 মিনিটস। খুব একটা বেশি ডিস্টেন্স নয়, মাত্র 24 কিলোমিটার্স। মোটামুটি 6:10-15 নাগাদ আমরা পৌঁছিয়ে যাব। এবার এখন প্রায় অন্ধকার হওয়ার আগের মুহূর্ত, তো আমরা যথেষ্ট কেয়ারফুলি ড্রাইভ করব, স্লোলি ড্রাইভ করব। আর আজকে কোথাও যাওয়ার আমাদের প্ল্যান নেই, আর কোনো ডেস্টিনেশন নেই। তো এখন আমরা একদম স্ট্রেট অ্যাওয়ে হোটেলে যাব, আর হোটেলে গিয়ে আমরা রেস্ট করব। এই হচ্ছে ট্যুরিস্ট হাটের রুম আমাদের। এখানে ঢুকেই একটা মিরর, এখানে ওদের 2টো বেড দিয়েছে, ঘরটা খুবই ছোট। এখানে হচ্ছে একটা টিভি, আর এখানে একটা টেবিল, বেডসাইড টেবিল, একটা ইন্টারকম আছে। কতটা কি কাজ করবে। আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার দিয়েছে। আর বাথরুমটার অবস্থা দেখো একবার। এই হচ্ছে বাথরুম। এটা এতটাই নিচে জানি না, গিজার আছে, গিজারের থেকে কমোডের সাইজ ছোট। এটা ওয়াশ বেসিন আছে। এই হচ্ছে এদের রুম।